খ নাম্বার খ নাম্বার হচ্ছে এবার 17 অধ্যায়ে আমরা খ নাম্বার থেকে শিখব মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তা মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে আমরা দেখব যে প্রথমে কোশ্চেনে কয়টা ঘর আছে। কয়টা ঘর আছে গুনবো। একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা ঘর আমরা এখানে এইভাবে কাটবো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এইভাবে আমরা আটটা ঘর কেটে নেব। যে আটটা ঘর এইভাবে পরপর পরপর কেটে নিলাম। আটটা ঘর কেটে নেওয়ার পরে এখন হচ্ছে আমরা শ্রেণী ব্যাপ্তি বসাবো। শ্রেণী ব্যাপ্তি হচ্ছে প্রথমে 31 থেকে 40। তাহলে এই ঘরে বসাবো যে 31 থেকে 40। এই 40-এর পরে আছে 41 থেকে এই 50, এই 50-এর পরে 51 থেকে এই 60, এই 60-এর পরে 61 থেকে এই 70, 70-এর পরে 71 থেকে 80, 80-র পরে 81 থেকে 90, 90-এর পরে 91 থেকে 100। আমাদের এখানে 91 থেকে 100। তাহলে আমরা যদি এইভাবে ধরে যাই তাহলে ওইখানে একবার দেখলে আমরা যথেষ্ট করে আনতে পারবো। এবার হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা কি আছে? 31 থেকে 40-এর ঘরে 6 আছে। তারপরে 41 থেকে 50-এর ঘরে 8 আছে। তাহলে 41 থেকে 50-এর ঘরে 8। তারপরে আছে 51 থেকে 60, 51 থেকে 60-এর ঘরে আছে 10। তারপরে পরের ঘরে আছে 12। তারপরের ঘরে আছে 5। তারপরের ঘরে হচ্ছে 7। তারপরের ঘরে 2। এখন আমরা এই ঘরে কত আছে? 12টা আছে না? 12। তাহলে এইখানে 12টার একটু সাইডে লিখে নিলাম, দেখতে সুবিধা হলো। 12। তাহলে এইবার হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রম মানে ধাপে ধাপে। তাহলে ক্রমযোজিত। তাহলে এইটা 6-এর সাথে কিছু নেই, 6 বসে গেল। এই 6-এর সাথে 8 মানে এই ক্রমে যোগ। 8 আর 6 কত? 14। এই 14 আর 10 24, 24 আর 12 36, 36 আর 5 41, 41 আর 7 48, 48 আর 2 50। এই যে টোটাল যোগ করে 50, তার মানে এই কটা সংখ্যা যোগ করে এখানে লেখো যে n = 50। তার মানে এই কটা যোগ করে 50 পাওয়া যায়। 7 আর 2 9 আর 5 14, আর 14 আর 12 26 আর 10 36 আর 8 36 আর 44 আর 6 50। তার মানে এইখানে ক্রমযোজিত করে 50 পাওয়া যায়। তাহলে n এর মান, এই সমষ্টি গণসংখ্যার সমষ্টিকে বলা হয় n। n এর মান 50। আচ্ছা, এখন আমাদের কি আসতেছে? এখন আমরা আসতেছি হচ্ছে কি নির্ণয়ে? মধ্যক নির্ণয়ে আসি। তাহলে আমরা মধ্যক সমান কি জানি? অতএব মধ্যক সমান সমান এল প্লাস n/2, সেকেন্ড ব্র্যাকেট দিবা, মাইনাস এফটা ঠিক করে দিই, এফ সি ইন্টু h/fm। এখন আমার কথা হচ্ছে যে আমি তো এইটি সূত্রটা জানি যে এল বা প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু h/fm। এন্ড কোনটা? এইভাবে দাগ দেবো এখানে। এখানে প্রথমটা কি? এল। এল সমান সমান, তারপরটা কি? এন আছে। এন সমান সমান, তারপরটা কি আছে? এফ সি সমান সমান, তারপরটা কি আছে? এইচ সমান সমান, তারপরটা কি আছে? এফ এম। এফ এম সমান সমান। আচ্ছা, এফ এম সমান সমান। এখন আমরা চেনার পালা যে এই সংখ্যাগুলো আমরা কিভাবে চিনবো। দেখো এখানে দেখবা গুণে গণসংখ্যার ভিতরে ঢুকতে হবে। গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 6 8 বা 10 12 5 7 2। বড় কোনটা? এই 12টা না বড়? সবচেয়ে 12টা বড়। তা 12টা কোথায় আছে? মিডিলে থাকে, সাধারণত দেখা যায় মাঝখানে থাকে। তা আমরা ইডি মিডিল মানে এফ এম। এম এ কি হয়? মিডিল দিয়ে মনে রাখবো। তাহলে এফ এম মনে করবা যে মিডিল এম এ মাঝখানে আছে। তাহলে এফ এম কত হয়? এফ এম 12। এফ এম রে 12 পাইলাম। আচ্ছা, এফ এম রে 12 পাইলাম। তাহলে মিডিল থেকে আমরা বিবেচনা করে এবার সব দিক চলে যাব। তাহলে এম এ কি মনে মনে ভাববো? মিডিল। যদিও আমার মিডিল না, আর মনে মনে ভাববো মিডিল এফ এম। তাহলে এফ এম আছে, এম এ ধরবা মিডিল। এইবার এম এফ এম থেকে যখন তুমি এই বামে চলে যাবা, ধরো এল এ লেফট, লেফট মানে কি বাম হয় না? তো এ ধরো লেফট। তা এই বামে চলে যাবা, এইখান থেকে সোজা বামে টেনে এই বামে চলে আসলে এল। তাহলে এইটা থেকে টান দিয়ে একেবারে কি হয়ে চলে আসলে? এল। এল চলে আসে। তাহলে এল হচ্ছে কত? 61। তাহলে লেফট এসছে 61।
তাহলে আমরা এই মিডিল থেকে সব খোঁজা শুরু করলাম যে সবচেয়ে গণসংখ্যার মধ্যে মাঝখানে আছে 12, তারে মিডিল এফএম একেবারে লেফট, এলে ওই বামে লেফট চলে গেলাম। এবার এন, এন হচ্ছে কি সমষ্টি, গণসংখ্যার সমষ্টি হচ্ছে এন। এখন এফ সি, সি কি করে ধরবা, এফ সি, সি তে আমরা বলি না সাধারণত সি তে কর্নার বলা যায়। এখন এই মিডিল থেকে শুরু করে এই এক ধাপ যে কর্নার উঠে যাবা, তাহলে মিডিল থেকে সোজা যে কর্নারে যাবা, এক ধাপ উঠে কর্নার, কর্নার কত 24, তাহলে এফ সি 24, তাহলে এফ সি কত হলো 24। তাহলে এই মিডিল থেকে হিসাব করে লেফট এল এ লেফট, বামেরটা একেবারে এল, তাহলে এইখান থেকে ডাইনে যে একটা সি তে উঠবো এফ সি, সি তে আমরা ধরি কর্নার, তাহলে এটা হচ্ছে এফ সি। আর এইখন এন হচ্ছে গণসংখ্যার সমষ্টি, আর এফ এম তো মিডিল পেয়ে গেছি প্রথমে। এখন এইচ, এইচ হচ্ছে নির্বাচন। 31 থেকে 40 কত হয়, 31 40 40 10 হয়। মানে কিভাবে 10 হয়, 31 থেকে 40 তো বিয়োগ করলে ক্যালকুলেটর আসবে কত, 9 আসবে। তা 9 আসবে, কিন্তু এখানে কি আছে 10 হবে, কেন হবে, 31 কে ধরা হবে, 31 32 33 34 35 36 37 38 39 40, তাহলে 31 কে ধরা পড়লে সে 10 হয়। এই জন্য 31 থেকে 40 বিয়োগ করলে 9 হবে, কিন্তু আমার 31 ধরা পড়ার কারণে ও 10 হবে। এখন আমি এল এখান মান বসায় দেব, এল সমান সমান 61 প্লাস এন সমান সমান কত পাওয়া গেছে 50, এই ভাগ 2, তারপর মাইনাস এফ সি তে কত পাওয়া গেছে 24, গুণ এইচ এ কত পাওয়া গেছে 10, এফ এম এ কত পাওয়া গেছে 12, এফ এম এ পাইছি 12। আচ্ছা এইবার আমি এইখানে যদি 50 এ 2 দিয়ে কাটি কত হয়, 25 হয় না, তাহলে 61 প্লাস এই দিয়ে কাটলে কত হয় 25, এই 25 ব্র্যাকেটে কাজ আগে করতে হবে, মাইনাস 24, ক্যালকুলেটরে 100 তেও করা যায় সময় বাঁচানোর জন্য, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, তাহলে গুণ কি হলো 5/6, তাহলে 25 তো 24 গেলে কত 1 থাকে না, তাহলে 61 যোগ 1 গুণ 5/6, তাই তো, তাহলে 61 যোগ 1 গুণ 5/6, তাহলে এইটা আমরা এখন কি করতে পারি যে একের সাথে গুণ হলেও তাই হয়, তাহলে এখানে আমার একের সাথে গুণ হলেও তাই হয়, তাহলে লিখতে পারি যে 61 প্লাস 5/6, তা এখানে লসাগু নিতে পারি 6, আবার ক্যালকুলেটরে দিয়েও যোগ করে দিতে পারি 61, তাহলে আমার একবারে দশমিক টুক চলে আসলো, তাহলে 61 গুণ 6, 6 কে 6 আর 6 36 যোগ 5 কত হলো 66, আর 5 71, 371 ভাগ 6। এখন 371 ভাগ 6 তুমি ক্যালকুলেটরে দিয়েও বসাতে পারো, ক্যালকুলেটর দিলে কি আসে 371 ভাগ 6, তাই না, তাহলে হচ্ছে 371 ভাগ 6 কত হয়েছে 61.833, 61.83 অঙ্ক নেবা, 3 এখানে একটা পিরায় লিখবা। আর যদি পিরায়টা লিখতে না চাও তাহলে 61.84 দিয়ে দিবা, হয়েছে। তাহলে এইটা কি হলো, আমরা মধ্যক। আবার বলি তাহলে মধ্যকরে কিভাবে আমরা শর্তগুলো ধরে আনবো, কিভাবে, প্রথমে এটা হচ্ছে মিডিল, এফ এম, এম এ মিডিল মনে রাখবো, তা মিডিল সবচেয়ে বড় সংখ্যাটা এফ এম, এফ এম থেকে তারপরে একেবারে লেফট বামে চলে গেলি এল, এল এ লেফট, তাহলে এল পাবো, এবং এই মিডিল থেকে সোজা ডাইনে যে কর্নার উঠবো তাহলে এফ সি পাবো, সি তে কর্নার এফ সি পাবো, তাহলে এন ইকুয়াল টু 50, আর হচ্ছে কত তোমার এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান 31 থেকে 40, নিয়ে এখানে বসায় দিলে আমি পেয়ে যাব। আচ্ছা এইটা পাইলাম কি মধ্যক। এখন যদি আমি যাই প্রচুরক নির্ণয়, আমরা একই ভিডিও প্রচুরক দেখাই, প্রচুরক সমান সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ, ইন্টু এইচ। আচ্ছা এখন হচ্ছে প্রচুরক, তাহলে এল তো পাওয়া যাবে, ওই যে মিডিল কে ধরবা, মিডিল থেকে লেফটে বামে গেলে এল, তাহলে এল সমান কত পাওয়া গেছে এখানে, এল সমান সমান 61। এখন হচ্ছে এফ অন, এফ অনটা কাকে বলে, তাহলে আমার সর্বস্তর হিসাব হচ্ছে মিডিল এফ এম, তাহলে এফ এম এর থেকে এই এফ এম বিয়োগ উপরেরটা মানে 12 বিয়োগ 10, উপরেরটা দিলে এফ অন পাওয়া যায়, তাহলে এফ অন হচ্ছে এই 12 বিয়োগ 10, 12 বিয়োগ 10 সমান সমান 2, আর এফ টু, এফ টু হচ্ছে এই মিডিল থেকে নিচেই 12 বিয়োগ 5, তাহলে এফ টু হচ্ছে এই 12 বিয়োগ 5 সমান সমান কত 7, তাহলে এফ ওয়ান বা এই মিডিল বিয়োগ উপরেরটা, এফ টু হচ্ছে মিডিল বিয়োগ
নিচেরটা, তাহলে মধ্যক প্রসূরক সব জায়গায় আমার মিডিল মানে এফ এম মিডিল, মাঝখানের যে বড় সংখ্যাটা তারা ধরবো এফ এম, মাঝখানের যে বড় সংখ্যাটা তারা ধরবো এফ এম। এফ এম ধরে আমরা সবাইকে পেয়ে যাব। তাহলে এল পেলাম 61, এফ ওয়ান পাইছি কত, এফ ওয়ান পাইছি 2। আচ্ছা এই এফ ওয়ান সমান 2 পাওয়া গেছে, এফ টু সমান কত পাওয়া গেছে 7 ইন্টু এইচ আমরা কি জানছি, এইচ আমরা 10 পাইছি না, এইচ হচ্ছে ওই যে শ্রেণী ব্যবধান 31 তে 40 10, তাহলে এই 10 সমান সমান 61 যোগ, এবার 10 দুগুণে কত 20 বাই 7 আর 2 9। এখন ক্যালকুলেটর যদি 61 দিতে হবে 61 যোগ 20 ভাগ 9, তাহলে হয়ে যাবে যে 61 লেখা 61 যোগ 20 ভাগ 9, দেখো 61 রেজাল্ট দিয়ে দেবে যোগ 20 ভাগ 9, 9 দিলে এসএল কত 63.22 কতগুলো দেয় এখানে 63.222 ফিরায়। আর যদি এইগুলো আর 3 অক্ষর না লিখতে চাও তাহলে 2 এর জায়গাটা 3 দিয়ে বসাই দিলে হবে 2 3 এই 63.223। তাহলে আমরা মধ্যক আর প্রসূরক একই স্থান থেকে যাব মিডল থেকে এফ এম, আমরা সবচেয়ে গণসংখ্যার ভিতরে যে বড় সংখ্যাটা তার এফ এম ধরো, মাঝখানেরটা কিন্তু না, যারা দেখো বড় সে এফ এম। তাহলে এফ এম যদি মাঝখানেরটা হয় এখানে সোজা বামে চলে যে যারে পাওয়া যাবে সেই এল লেফট, এল এ লেফট, আর সোজা ডাইনে যে সি তে কর্নার এফ সি কর্নারে ঢুকবো, তাহলে কর্নারে এফ সি পাওয়া যাবে, তাহলে সি পাওয়া গেল। আর এন হচ্ছে 50, এই সের বিয়োগদান হচ্ছে 10, পার্থক্য হয়। আর এই ঠিক মিডিল থেকে বিয়োগ উপরেরটা এফ ওয়ান পাবো, মিডিল থেকে ঠিক বিপরীত নিচেরটা এফ টু পাবো। তাহলে আর মিডিল আমার মেইন জিনিস, মিডিলটা নির্ণয় করো কি হবে, গণসংখ্যার চেয়ে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে এফ এম, এটা মিডিল। মিডিল থেকে বামে যে লেফট, ডাইনে যে কর্নার রুট এফ সি, সি তে কর্নার এল এফ, মিডিল বিয়োগ উপরেরটা এফ ওয়ান, মিডিল বিয়োগ নিচেরটা এফ টু, মানে যাবতীয় আমরা মধ্যক প্রসূরক সব এক মিডিল দিয়ে পেয়ে যাব, এইটাকে খেয়াল রাখতে।